আপনার যদি একটা সন্তান থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। টান দিয়ে চলে যাবেন না। যদি আপনার একটা সন্তান থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য, যদি সন্তান না থাকে তো তাও আপনার জন্য। কেন বললাম বলতেছি, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সন্তানের কথা কিসের জন্য বললাম, একটা বাচ্চা জন্মগ্রহণ করতে গেলে সবচেয়ে বেশি কষ্ট করে কিন্তু মা। অতএব আজকে মায়েদের উপরে আমি এই দায়িত্বটা দিয়ে গেলাম, আপনার সন্তানের দায়িত্ব আপনাকেই নিতে হবে। তার বাবা তাকে কি চোখে দেখতেছে, তাকে যদি বেশি মারপিট করে অবশ্যই আত্মীয় স্বজনদেরকে জানান, যদি বেশি হয় প্রয়োজনে পুলিশের কাছে জানান। এই ধরনের কোনো ঘটনা ঘটার আগে এই জান্নাতের মতো আপনার আমার সন্তান যেন এই পৃথিবী ছেড়ে চলে না যায়, সেই জন্যে অবশ্যই নিজের বাচ্চার প্রতি একমাত্র মায়েরই খেয়াল রাখতে হবে। যদি এগুলো খেয়াল না রাখেন তাহলে আপনার সন্তান কোনোভাবেই নিরাপদ না। সব বাবারা দোষী না, কিন্তু এই দু একটা পাষণ্ডের জন্য বাবা জাতি কলঙ্কিত হচ্ছে। তো যাই হোক, আপনারা প্রত্যেকে যার যার ছোট ছোট বাচ্চা আছে, আপনাদের বাচ্চাগুলো কোথায় যাচ্ছে, স্কুল থেকে আসার পরে কেউ ডেকে নিয়ে যাচ্ছে কিনা। 6 বছরের শিশু বাচ্চা, নারায়ণগঞ্জে 6 বছরের শিশু বাচ্চা, একেও নিয়ে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। সে খেলা করতেছিল বন্ধু বান্ধবের সাথে, তাকে স্পিড খাইয়ে দেওয়ার লোভ দেখায় নিয়ে শিশু বাচ্চাটাকে ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়, খুন করা হয় এবং তার লাশ মাটির নিচে পুঁতে রাখা হয়। আপনার সন্তান স্কুলে যাক বা না যাক, যদি স্কুল থেকে আসুক বা আপনার সন্তান কোথায় যাচ্ছে, কে ডেকে নিয়ে যাচ্ছে, বাড়ির বাইরে গেলে অবশ্যই চোখে চোখে রাখেন। আর যদি সম্ভব হয় তাহলে বাড়ির বাইরে যেতে দিয়েন না। সন্তানদের প্রতি, ছোট ছোট শিশুদের প্রতি যে ধরনের অত্যাচার হচ্ছে এগুলো আসলেই সহ্য করার মতো না। আমি 2-3 দিন যাবত আমি ঘুমাইতে পারি না এই ধরনের খবরগুলো দেখার পরে। আমি সত্যি আমার ঘুম আসে না চোখে। আমারও ছোট্ট একটা বাচ্চা আছে। আমার দুনিয়ার সবকিছু, সকল দুঃখ কষ্ট আমি ভুলে যাই আমার সন্তানের মুখের দিকে তাকাইলে। আর এই পাষণ্ড পিতাগুলা কিভাবে সন্তানকে হত্যা করে এটা আসলে কল্পনাই করা যায় না। আপনারা সকল বাবা মায়ের প্রতি আমার আকুল আবেদন, আপনারা কেউ সন্তানের প্রতি এত নিষ্ঠুর আচরণ করবেন না। সন্তানকে ভালোবাসেন, নিজের পরিবার নিয়ে ভালো থাকেন। আপনার একটা শিশু সন্তান, এই শিশু সন্তানের উপরে কোনো কালো ছায়া পড়ছে কিনা, কোনো রাক্ষসের চোখ পড়ছে কিনা, এটা খেয়াল রাখার দায়িত্ব একমাত্র আপনার। আপনার ঝলকাঠিতে 17 দিনের একটা বাচ্চা তার পাষণ্ড বাবা আছাড় দিয়ে মেরে ফেলছে, রাস্তার উপরে আছাড় দিয়ে মেরে ফেলছে। একটাবার চিন্তা করেন কত জঘন্য একটা বিষয়। একটা শিশু বাচ্চা কান্না করতেছিল, অসুস্থ বাচ্চা, তার মায়ের কোল থেকে নিয়ে তার পাষণ্ড বাবা আছাড় দিয়ে মেরে ফেলছে। ঢাকার হাজারীবাগে 5 বছরের শিশু, একটা বাচ্চা মেয়ে, ও কি বোঝে? এই বাচ্চা মেয়েটা ভাত খাওয়ায় দেরি হওয়াতে তার বাবা আছাড় দিয়ে মেরে ফেলছে। তার মায়ের অভিযোগ যে বিভিন্ন সময় এই মেয়েরে আর কি তার বাবা টর্চার করছে, এবং তার মামা পুলিশের কাছে জবানবন্দি দিছে যে এর আগে নাকি এই মেয়েটাকে একবার মারতে মারতে হাত ভেঙে ফেলছিল। সেই মামা মনে করেন যে হাসপাতালে নিয়ে গিয়ে তার মামা চিকিৎসা করাইছে। তো একজন পিতামাতার কাছে যদি তার সন্তান যদি নিরাপদ না থাকে তাহলে সন্তানের নিরাপত্তা কোথায়? প্রত্যেকটি বাবা মায়ের কাছে হইলো সন্তানের সবচাইতে নিরাপদ জায়গা হইলো বাবা মায়ের কাছে। সেই বাবা মায়ের কাছে যদি সন্তান যদি নিরাপদ না থাকে তাহলে সন্তান যাবে কোথায়? বাবাদের যেসব আচরণ, এখন কিছু পাষণ্ড বাবার যেসব আচরণ, পুরো বাবা জাতি কলঙ্কিত হচ্ছে। তো আবারও হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই একটা ছবি নেন থাম্বনেল।